আসসালামু আলাইকুম। অনেকদিন পর আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এবারের ভিডিওটা হচ্ছে একটা ইউনিক আর খুবই অসাধারণ একটি পারফিউমস, যেটা হচ্ছে আমরা এখন আনবক্সিং করবো, প্লাস হচ্ছে এটার স্মেল নোসের ব্যাপারে একটু খুঁটিনাটি আমরা একটু ঘাটাঘাটি করার চেষ্টা করবো, আর যেন আপনারা আমাদের যারা ভিউয়ার্স আছেন তারা যেন এই পারফিউমের ব্যাপারে টুকটাক ধারণা চলে আসে। তো প্রতিবারের মতনই এবারও কিন্তু আমরা খুবই ফেমাস একটি হাউস ইব্রাক, শর্ট ফর্মে হচ্ছে ইব্রাক, এই হাউসের একটি পারফিউম যার নাম হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড ইনসেন্স। তো এই পারফিউমটা নিয়ে একটি কথা বলবো। প্রথমে বলে রাখি যে ডায়মন্ড ইব্রাহিম আল কুরাইশির ডায়মন্ড সিরিজে যতগুলো পারফিউম আছে, টপ কতগুলো যেগুলো আছে, যেমন হচ্ছে ব্লু ডায়মন্ড, অ্যাকোয়া, কুলিনান ডায়মন্ড, আইরিশ, তো সেরকম ফেমাস টাইপের কিন্তু একটি পারফিউম হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড ইনসেন্স, যারা নর্মালি হচ্ছে অ্যারাবিয়ান, কিছুটা অ্যারাবিয়ান ধাঁচের মধ্যে ফ্রেশ ধাঁচের সাথে, অ্যারাবিয়ান পারফিউমের ফ্রেশ নোটসের সাথে কিছুটা একটু আধ্যাত্মিক, কিছুটা অ্যারাবিয়ান একটু স্ট্রং ভাইব চান, তাদের জন্য কিন্তু এই ব্ল্যাক ইনসেন্সটা খুবই ফেমাস হবে। তো আমি কথা আরও বেশি না বাড়িয়ে আমি আনবক্সিং করি। প্রথমে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা 150 মিলি 150 মিলির একটা বোতল। এখানে হচ্ছে পিছনে যে ডিসক্রিপশনে কিউআর কোডগুলো থাকবে টুকটাক আর কি, তো ওগুলোতে আমরা না যাই, ডাইরেক্ট আমি আনবক্সিং করি। মূলত হচ্ছে আনবক্সিং করতে একটা আলাদা একটা মজা আসে, যেগুলো আছে অন্য কোথাও আসে না সহজে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর, কিন্তু এটার কালার কম্বিনেশনটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে হালকা একটু মাল্টিপল কালার টাইপসের আর কি। এই যে দেখুন কতটা লাক্সারি একটা বোতল, মাশাআল্লাহ। ব্ল্যাকের সাথে কতটা সুন্দরভাবে একটু গ্রে টাইপের, একটু ছাই ছাই কালার, ঝাপসা টাইপের, যে কি সুন্দর একটা মাল্টিপল কালারের সাথে আপনি লাইট করলে দেখবেন যে ডিফ্লেকশন একটু কয়েক ধরনের কালার একটা ডিফ্লেক্ট করে। দেখুন এরকম এখানে সুন্দরভাবে গোল্ডেন কালার ব্ল্যাক ডায়মন্ড ইনসেন্স লেখা থাকবে। এখানে কিন্তু আবার ইব্রাহিম আল কুরাইশির লোগো কিন্তু থাকছে। আপনার এরকম ওদের সিরিজে যে বোতলগুলো আছে সেই বোতলগুলোরই আর কি একদম সিমিলারিটি রেখেই কিন্তু এই ব্ল্যাক ডায়মন্ড ইনটেন্সটাও কিন্তু সেম। তো এখন আমি বলবো যে যদি এটার ইসের কথাটা যদি বলি, আপনারা দেখতে পাচ্ছেন যে এটার বোতলটা কিন্তু খুবই ভালো। আপনি যখন এটা নিবেন, আপনার পার্সোনাল কালেকশনে রাখবেন, এটা স্মেলটা নেওয়ার আগে কিন্তু আপনি বোতলটা দেখে কিছুক্ষণ আপনি কিন্তু হ্যাং হয়ে থাকবেন, এতটা সুন্দর। কারণ যে এটা সিরিজ যেহেতু ডায়মন্ড সিরিজ, তো বোতলটা তারা ডায়মন্ডের একটা ভাইব দেওয়ার চেষ্টা করেছে। এরকম দেখবেন যে সুন্দর এরকম একটা ভাইব চলে আসবে, সুন্দর একটাই পিছনে আপনার এরকম থাকবে, হাতে বাজবে সুন্দর করে কিন্তু। তো মোট কথা হচ্ছে ওদের যে বোতলের যে ডিজাইন, তো ডায়মন্ড সিরিজের যে যতগুলো পারফিউম আছে ওদের লঞ্চ হয়েছে সবগুলো কিন্তু একই। আমি আপনাদেরকে একটু দেখাই সহজ করার জন্য। এটা হচ্ছে আপনার কুলিনান ডায়মন্ড, এই সিরিজের ডায়মন্ড সিরিজের, আর এইটা কিন্তু হচ্ছে আপনার ব্লু ডায়মন্ড অ্যাকোয়া। তো দেখতেই পাচ্ছেন এটাই কিন্তু প্রায় একই, একই বলতে একই, জাস্ট তাদের স্মেল অনুযায়ী বা পারফিউমসের ভিন্নতা অনুযায়ী তাদের সেগুলো আমরা সাইডে রাখি। এটার কথা যদি বলি, এখন হচ্ছে আমরা এটার স্মেলের দিকে আসবো, এটার স্মেলটা কেমন। তো আমি একটু স্প্রে করি। ওয়াও, জোস। আমি যেহেতু প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে যারা কেউ যদি অ্যারাবিয়ান ধাঁচের মধ্যে ফ্রেশের মধ্যে কিছুটা অ্যারাবিয়ান আধ্যাত্মিক টাইপের যদি পারফিউম বা সুগন্ধি খুঁজে থাকেন, তাহলে তাদের জন্য কিন্তু এই ব্ল্যাক ডায়মন্ড ইনসেন্সটা বেস্ট হবে। আপনি যখন এটা প্রথম স্প্রে করবেন, প্রথম স্প্রেতেই কিন্তু এক ধরনের অ্যাকোয়াটিক একটা নোটস চলে আসে, রিফ্রেশিং সি নোটস যেটা বলি আমরা, কিছুটা ওয়াটারি টাইপের বা অ্যাকোয়াটিক মেরিনস টাইপের যে নোটসটা, সেটা সুন্দর রিফ্রেশিং একটা ভাইব কিন্তু আপনার প্রথম স্প্রেতেই কিন্তু দিবে। দেন এটা হচ্ছে আপনার আস্তে আস্তে চলে আসবে সুইটনেসের দিকে, এটা কিন্তু 3 ধাপে যেহেতু চেঞ্জ হবে, তো সেকেন্ড ধাপটা চলে আসবে সুইটনেসের দিকে, যেখানে আপনার ওয়ার্ম স্পাইসির সাথে কিছুটা ভ্যানিলার নোটসটা পাবেন, যেটা খুবই অসাধারণ একটি পরিবর্তন ঘটে, যেটা আসলে খুবই এক কথায় বলা যায় লাক্সারি হয়ে লাক্সারির দিকে কিন্তু নিয়ে গিয়েছে। তো আপনি তখন কিন্তু ভ্যানিলা ওয়ার্ম স্পাইসের মতন কিছুটা সুন্দর নোটস পাবেন, যা কিন্তু একদম অস্থির। আর ইনসেন্স একটা ভাইব কিন্তু পাবেন, যেটা ফার্স্ট ব্লাস্ট, স্প্রে করার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু একটা ইনসেন্স একটা ভাইব চলে আসবে, যেটা সুন্দর একটা ব্লাস্ট করবে কিন্তু। এখন এটার বেজ নোটের কথা যদি বলি, বেজ নোটে কিন্তু সুন্দর একটা মারাত্মক দিবে, কারণ বেজ নোটে হচ্ছে আপনার এর মধ্যে উড পাবেন, স্মোকি পাবেন, লেদার পাবেন, যেটা হচ্ছে একটা অ্যারাবিয়ান ধাঁচের সুগন্ধি লাভারদের জন্য কিন্তু খুবই
অসাধারণ জিনিস, যেটা আমরা সবাই কিন্তু খুঁজে থাকি যে বেজে গিয়ে আমাদের একটু স্ট্রংনেস লাগবে বা একটু ম্যানলি টাইপের ফ্রেগরেন্স লাগবে। তো এই ইনসেন্সটা কিন্তু সেই ভাইবটা কিন্তু আপনাকে দিবে, যে প্রথমে ফ্রেশের দিকে একটা ভাইব দিবে, ফ্রেশে নিয়ে যাবে, মিডলে গিয়ে আপনার সুইটনেসে নিয়ে আসবে, এবং বেজে গিয়ে কিন্তু আপনার স্ট্রং এর দিকে নিয়ে যাবে, যেটা কিন্তু পুরো পারফিউমটা একটা অসাধারণ একটা পরিবর্তন ঘটে, যেটা আসলে মানে বলা যায় আমি মুগ্ধ। আর আমি হচ্ছে এটা যদি রেটিং এর কথা বলেন, আমি এটা 10-এ আমি মানে 9.5 দিব, কারণ এটা হচ্ছে এতটা সুন্দর। আপনি মানে মেনলি টাইপের ফ্রেগ্রেন্স যদি পছন্দ করে থাকুন বা যেটা যদি আপনি আপনার কালেকশনে রাখতে চান, তাহলে আপনি অনায়াসে ব্লাইন্ডলি ভাবে কিন্তু এই ব্ল্যাক ডায়মন্ড ইনসেন্সটা নিতে পারেন। আর ইব্রাহিম আল কুরাইশি পারফিউমের কথা যদি বলি, তাদের লং লাস্টিং প্রজেকশনের দিকে কিন্তু পারফিউমটা কিন্তু মানে একদম অন্য লেভেলের। তাদের প্রতিটা পারফিউম কিন্তু ভালো প্রজেকশন হয় আর লং লাস্টিং, মানে তারা এখানে কিন্তু ভালো মানে ফোকাসিং রেখেছে, যার কারণে তাদের প্রতিটা পারফিউমে স্প্রে করলে কিন্তু ভালো একটা প্রজেকশন পাবেন, প্লাস হচ্ছে কিন্তু লাস্টিং এর ব্যাপারেও কিন্তু আপনি স্যাটিসফাই হয়ে যাবেন। তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ এই পারফিউমের ব্যাপারে খুঁটিনাটি সম্পর্কে আপনাদেরকে আমরা ধারণা দিতে পেরেছি। আজকে এই পর্যন্তই। অন্য একটি ভিডিওতে আপনাকে ইব্রাহিম আল কুরাইশির অন্য কোনো ডিফারেন্স অসাধারণ পারফিউম নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।